আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বরাবরের মতো নতুন আরেকটা ব্লগ স্টার্ট করলাম। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে মাগরিবের নামাজের পর থেকে। তো জানি না আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারবো, তো সাথে থাকুন। আর আজকের ভিডিওটা খুব বেশি একটা বড় করব না, কারণ হচ্ছে আজকে আমার আসলে তেমন কিছুই করতে ভালো লাগতেছে না। আজকে সারাটা দিনেই হচ্ছে খালি ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে শীতের দিন তো ল্যাপের নিচে ঢুকলে আর বের হতে ইচ্ছে হয় না। আর ওই যে কাঁথা টাথা কম্বল টম্বল সব নামিয়ে নিচ্ছি শীতের জন্য। এই আর হচ্ছে আমার না কয়েকদিন যাবত হচ্ছে বড়ি খেতে ইচ্ছে করতেছে, যে একটু ফুলকপি দিয়ে একটু বড়ি রান্না করব, বড়ি খেতে ইচ্ছে করতেছে। কিন্তু বাসায় হচ্ছে বড়ি খাওয়ার মানুষ নেই, আমার একা একাই হচ্ছে বড়ি খেতে হবে। তো ভাবলাম যে খেতে যেহেতু ইচ্ছে করছে, কয়েকটা বড়ি দিয়ে একটু তরকারি রান্না করি। বড়িটা আমি খাবো আর তরকারিটা বাসার অন্য অন্য যারা আছে সবাই খাবে। তো আজকে একটু প্ল্যান আছে, একটু বড়ি দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে টমেটো ভাজি করব আজকের মেনু। আমি তো এখনো রান্না বান্না স্টার্টই করি নাই, তো রান্না বান্না এখন স্টার্ট করব। তো আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডদের সাথে আমি একটু গল্প করে নিই, তারপরে হচ্ছে রান্না বান্না স্টার্ট করব। তো আজকে হচ্ছে বড়ি দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে এই টমেটো ভাজি করব। টমেটো ভাজি কিন্তু এই শীতের দিনে খুবই খেতে মজা, ওই দিন করেছিলাম, খুব ভালো লেগেছে। তো শীতের দিনে টমেটো ভাজি খুব মজা লাগে, কাঁচা টমেটো ভাজি খুব মজা লাগে। তো একটু বোনের বাসা থেকে আসি, দেখি কি অবস্থা ওই বাসার। আজকে হচ্ছে সারাদিন এই বাসায় আসি নাই, তো বাসায় হচ্ছে খুব খালি। এই যে দেখুন কেউ নাই, দেখি কি অবস্থা। ও তোমরা কি করো আম্মু? কি খাও? এই যে আরিক হচ্ছে ঘুমাচ্ছে আর হচ্ছে আরিশা হচ্ছে মোবাইল দেখতেছে। আরিশা মোবাইল দেখতেছে, আমাকে দেখে চলে গেল। আরিক বাচ্চাটা ঘুম দিয়েছে, সারাদিন অনেক কাজ করেছে আরিক, তাই না আরিশা? না কাজ করে নাই, এই যে স্কুলে গেছে, তারপরে হচ্ছে বাসায় এলোমেলো করছে, তো অনেক কাজ হইলো না। আর দেখেন আরিশাদের বাসার কি অবস্থা, পুরো ম্যাপ বানায় দিয়েছে। হ্যাঁ দুইজনই করছে, কত সুন্দর আলপনা করেছে। তো ঠিক আছে, চলে যাচ্ছি, খালামণিকে রান্না করতে হবে। কি দেখো তুমি? তো বাসায় চলে আসলাম, আম্মু হচ্ছে নামাজ পড়তেছে। তো আমি হচ্ছে কি করব, একটু রান্না বান্নাই করি। তো এইগুলা হচ্ছে কাঁচা টমেটো, এগুলা হচ্ছে একটু ভাজি করব, একটু আলু দিয়ে ভাজি করব। তো এগুলা কাটি, কারণ হচ্ছে ভিডিওটা যেহেতু আমার এক হাত দিয়ে করছি, আর এক হাত দিয়ে কাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তো আমি কেটে পরে আসছি। তো এই যে এখানে হচ্ছে টমেটো গুলো কুচি করে নিয়েছি, তো ভাজির জন্য তো কুচি করে কাটতে হয়। তো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এখানে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শিং মাছগুলো অনেক বড় বড় ছিল। তো শিং মাছটা রান্না করব হচ্ছে সবজি দিয়ে, এখানে ফুলকপি, তারপরে হচ্ছে নতুন আলু সিম দিয়ে এটা রান্না করব। আর দুইটা কাঁচা টমেটো দিলেও ভালো হতো, কিন্তু টমেটোগুলো সব ভাজির জন্য কেটে নিয়েছি। তো এখন হচ্ছে প্রিপেয়ার করতেছি যে রান্না বান্না চুলায় বসাবো। তো এই যে একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে হচ্ছে টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর ভাবছি আল্লাহ যদি দুইটা হাত না দিত তাহলে আমরা কিভাবে কাজ করতাম। এই যে এক হাতে ভিডিও ধরে আছি আর এক হাতে হচ্ছে রান্না দেখাচ্ছি আপনাদেরকে, কতটা নাই কষ্ট হচ্ছে। তো সেটাই আর কি ফিল করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে পিঠা নিয়ে আসছিল, তো ওই পিঠাগুলো এখন নাস্তা দিব। তো আমাদের বিকেলে নাস্তা হচ্ছে গরম গরম চিতই পিঠার সাথে ভর্তা। তো আজকে দুইটা ভর্তা এখানে দিয়েছে, তো সরিষা ভর্তা আর ধনেপাতা ভর্তা। তো হাজব্যান্ডকে এগুলা দিয়ে আসি।
এসে হচ্ছে নাস্তা দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। এখন হচ্ছে ভাজি বসিয়ে দিচ্ছি। ভাজিতে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে ভাজিটা বসিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে হচ্ছে একবারে সব কিছু দিয়ে হচ্ছে চুলায় দিয়ে দিব। আর এখানে আমার তেমন কোনো কাজ নেই। আর আলুটা হচ্ছে আমি এখন অ্যাড করব না। আলু হচ্ছে কি আজকে সকালে আলু ভাজি করেছিলাম, তো এত লবণ দিয়েছিল আলু ভাজি, তো কিছুটা খাওয়ার পরে অবশিষ্ট রয়ে গেছে। ভাবলাম যে এক্সট্রা আর আলু দিব কেন, এটা এখানে দিয়ে দিই, তাহলে লবণের ব্যালেন্সটাও থাকবে, প্লাস হচ্ছে জিনিসটা ফেলে দিব, কাজে লাগবে। তো এই যে চুলা আঁচ দিয়ে দিলাম, তো ভাজিটা হতে থাক। আর কি সুন্দর লাগছে, একদম গ্রিন একটা সুন্দর একটা কালার আসছে এখানে। তো এই পর্যায়ে হচ্ছে আলু ভাজিতে অ্যাড করে দিলাম। আজকে ওই দিন মানে অল্প হয়ে গেছিলো, আজকে একটু বেশি করে রান্না করতেছি, দেখা যাক কতটুকু হয়। আলু মনে হচ্ছে যে একটু কম হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, এটা আরও হবে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার টমেটোর ভাজির হচ্ছে ফাইনাল লুক, দেখতে খুবই ইয়ামি লাগছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আর আপনারা ভিডিওটা এই পর্যন্ত এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কারা কারা হচ্ছে টমেটো দিয়ে এভাবে আমার মতো ভাজি খান কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে। তো এইখানে হচ্ছে বড়ি ভাজতেছি, বড়িটা একটু ভেজে নিতে হয়। আর আমার বড়িটা লাল হয়ে গেছে কেন জানি না, এটা কি এক্সপায়ার ডেট চলে গেছে কিনা তাও জানি না। তো রান্না করে দেখি কি অবস্থা। আর বড়ি না ভর্তা খেতে আমার বেশি মজা লাগে, মাঝে মধ্যে যে ভর্তা বানাই, হ্যাঁ ভর্তা হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এখন না ইউটিউবে দেখি যে অনেকেই হচ্ছে শীতের দিনে বড়ি দেয়, সবাই সুন্দর দল বেঁধে বড়ি দিচ্ছে। তো আমার এই দেখে আরও খেতে ইচ্ছে করলো। তো বড়ি হচ্ছে এভাবে ভেজে তারপরে হচ্ছে তরকারিতে দেয়, নিরামিষে দেয়। যারা হচ্ছে বড়ি খান ওনারা তো জানেন কীভাবে বড়ি রান্না করতে হয়। আর আমাদের এই পাশে এই এরিয়ার অঞ্চলে যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ বা ঢাকা, দেখা যাচ্ছে বড়িটা ওই রকম চল নাই, আমরা ওই রকম বড়ি চিন্তাবেই না। তো এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে থেকে দিয়েছিল ওইখানকার উত্তরবঙ্গের একজনে, তো নাম হচ্ছে তহিদুল। তো আমাকে প্রতি বছর হচ্ছে ওর মার হাতে বড়ি দেয়। তো ওই বড়িটা কিছু রয়ে গেছিলো, তারপরে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতেও বড়ি মানে খায়, তো ওই বাসা থেকেও দেখা যাচ্ছে যে বড়ি দেয়। তো এইভাবে হচ্ছে বড়ি খাওয়া শিখছে। আমরা যখন হলে ছিলাম তখন হচ্ছে যশোরের একটা ফ্রেন্ড ছিল আমার বোনের, তো ও বড়ি ভর্তা করতো, ওই ভর্তা অনেক মজা লাগতো। তো আমার বড়িটা হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে মশলা কষাতে দিয়েছিলাম, তো মশলা কষানো হয়ে গেল। তো এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। এই যে সবজিগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। বড়িগুলো এখন দিব না, বড়িগুলো আরো পরে দিব, মাছ দেওয়ার পর হচ্ছে বড়িগুলো দিব। আর বড়িগুলো হয় কি একটু ফুলে বড় হয়ে যায়, আমার কাছে বড়ির টেস্ট না ফুলকপির মতো লাগে। তো আমার বড়ি রেডি, এদিকে হচ্ছে সবজিটা কষাবো, তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা হোক। আর এই পাশে হচ্ছে তো বড়ি রেডি করে রাখা। তো ঠিক আছে, ফিরছি আরো কিছুক্ষণ পর। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দিছি, ঝোল দিয়ে দিছি, এখন মাছ দিয়ে দিব। এখন হচ্ছে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। বোনের বাসায় যাবো চা খেতে, তো সব কিছু একবারে দিয়ে চা খেতে যাব।
আরেকবার এসে নামাবো। তো বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই যে রান্না শেষ হচ্ছে। আম্মু চা বানাইতেছে। আম্মু চা বানানো শেষ? নিপারিস চা মানে মধ্যে তিতা লাগে কেন? পাতি বেশি দিলে কি তিতা লাগে নাকি বুঝি না। আজকে কম দিয়ে রান্না করছি, তারপর তিতা লাগছে। দুধ চা তুমি খাবে? তুমি খাবে দুধ চা খাবে? হ্যাঁ খাবে? আমি যাই দে থাইকা লাইট অফ করে দিচ্ছে। দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে। আরে করো, খালুকে একটা সালাম দিয়ে আসো। খালু তোমার খুঁজে যাও। তো চা খাই। তোমার রান্না শেষ? আমারও রান্না শেষ। Hello guys. Hello guys. দেখা যাচ্ছে না ওইদিকে যাও। দেখেন দুজনে দুষ্টুমি, খালি সারাক্ষণ দুষ্টুমি দুষ্টুমি করে। কে বেশি দুষ্ট? আরিফ বেশি দুষ্ট না আরিশা বেশি দুষ্ট? কে বেশি দুষ্ট? আপনারা কমেন্ট বক্সে জানান কে বেশি দুষ্ট। এই দুজনে কি রেলগাড়ি হয়? হ্যাঁ দুজনে মিলে কি রেলগাড়ি হয়? কে বেশি দুষ্ট, আরিশা নাকি আরিফ? ভিউয়ার্সরা বলবে কি আরিফ বেশি দুষ্টু। কিছুটা ধনে পাতা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো রান্না কমপ্লিট। একটু পরে উঠায় নিবা, একটু ঝোলটা শুকাবে।